হ্যালো 2022-এর মাধ্যমিকের পরীক্ষার্থীরা, এবারে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের ভূগোলের প্রশ্ন হচ্ছে, ভারতের অর্থনৈতিক উন্নতিতে রেলপথের ভূমিকা কতখানি, বা ভারতের রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয় কেন, বা রেলপথের গুরুত্ব কতখানি। একে যদি বলা হয় যে ভারতের রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয় কেন, তবু এটা লিখতে হবে। আর যদি বলা হয় যে রেলপথের গুরুত্ব আলোচনা করো, বা আর্থসামাজিক উন্নতি রেলপথের গুরুত্ব কতখানি, তবু কিন্তু এটাই লিখতে হবে। ভূমিকাতে বলবে, একটু ভূমিকার মতো দিবে। ভারতবর্ষের রেলপথ ভারতের আর্থসামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে অত্যন্ত বেশি অবদান রয়েছে, অত্যন্ত বেশি অবদান রয়েছে এই রেলপথে। যেমন কম ব্যয়ে পরিবহন, কম ব্যয়ে পরিবহন কিভাবে? না, অন্যান্য পরিবহনের মাধ্যমে যে খরচা হয় রেলপথের মাধ্যমে পরিবহনে তার থেকে অনেক কম খরচা হয়, অর্থাৎ অনেক কম খরচে বেশি দূরে পণ্য সামগ্রী নিয়ে যাওয়া যায়। ধরো একটি ট্রাকে নিয়ে গেলে, পণ্য নিয়ে যেতে গেলে যে খরচা হয়, রেলপথে নিয়ে গেলে তার অর্ধেক খরচ হয়। তাহলে কম পরিবহনে, মানে কম ব্যয়ে পরিবহন করা সম্ভব রেলপথের মাধ্যমে। এছাড়া রেলপথের মাধ্যমে যদি পরিবহন করো, জিনিস নষ্ট হয়ে গেলে, হারিয়ে গেলে, ভারতবর্ষের রেল কোম্পানি তার ক্ষতিপূরণও দেয়। অর্থাৎ সমস্ত রিস্ক রেল কোম্পানি, তোমার কোনো রিস্ক নেই। তাহলে কম পরিবহনে বা রিস্কহীনভাবে পরিবহন করা, কম ব্যয়ে পরিবহন করা সম্ভব, তাই এর অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। 2 নম্বর বলবে কৃষির উন্নয়ন। ভারত হচ্ছে একটা কৃষি প্রধান দেশ, যেখানে বেশিরভাগ মানুষ তাদের জীবিকা হিসেবে কৃষিকেই বেছে নিয়েছেন। কৃষির প্রয়োজনীয় সার, বীজ, কীটনাশক, যন্ত্রপাতি প্রভৃতি অতি সহজে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যাচ্ছে। কি কি? কৃষিজ যন্ত্রপাতি, কৃষির সার, কীটনাশক, উন্নত মানের বীজ, সবকিছু অতি সহজে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যাচ্ছে। এছাড়া উৎপন্ন কৃষিজ দ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে অতি সহজে পৌঁছানোও যাচ্ছে। বড় বড় শহরগুলিতে উৎপন্ন দ্রব্য, বন্দরগুলিতে উৎপন্ন দ্রব্যগুলো পৌঁছানো যাচ্ছে, যেখান থেকে বিদেশেও কৃষিজ পণ্য পাড়ি দিচ্ছে। ধান, চাল, গম, শাকসবজি প্রভৃতি রেলপথের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে কম ব্যয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। তাহলে কৃষিক্ষেত্রে ভারতবর্ষের রেলপথের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কথা ভুলে যাওয়া যাবে না, কথা মনে রাখতে হবে। কৃষিজ পণ্যের ক্ষেত্রে ভারতবর্ষের রেলপথের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 3 নম্বর বলবে খনিজ উত্তোলন। খনিজ উত্তোলন কি? না, বর্তমান দিনে ভারতবর্ষের খনিজ যে উত্তোলনের ক্ষেত্রে রেলপথের একটা ভূমিকা রয়েছে, আগেও ছিল, এখনও আছে। যে খনি এরিয়াগুলো সম্প্রসারিত হচ্ছে, আর খনি এরিয়াগুলো সম্প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে রেলপথের মাধ্যমে সেই সব খনিজ দ্রব্য, মূলত কয়লা, লৌহ আকরিক, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়ামের আকরিক, বিভিন্ন ইন্ডাস্ট্রি এরিয়াতে সহজেই চলে যাচ্ছে। দূর দূরান্তের যে খনি কেন্দ্রগুলি রয়েছে, সেখান থেকে কয়লা, লৌহ আকরিক, চুনাপাথর, অভ্র,
এগুলো কি হচ্ছে, খুব সহজে ওই কোম্পানিগুলিতে পৌঁছানো যাচ্ছে। ফলে শিল্পক্ষেত্র রেলপথের একটা, ওই খনিজ ক্ষেত্রটা রেলপথের গুরুত্ব রয়েছে খনি ক্ষেত্রে। তাই রেলকে ভারতের মানে অর্থনৈতিক ক্ষেত্রে রেলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরপর চতুর্থ নম্বর যেটা বলবো সেটা হচ্ছে শিল্পের উন্নতিতে রেলপথের একটা ভূমিকা রয়েছে। কিরূপ, কেমন শিল্প? সেটা হচ্ছে যে শিল্পজ দ্রব্য, শিল্পের কাঁচামাল অতি সহজেই বন্দর থেকে কারখানায় পৌঁছাচ্ছে, আবার কারখানায় উৎপন্ন দ্রব্য অতি সহজেই রেলপথের মাধ্যমে বন্দরে পৌঁছাচ্ছে। এছাড়া ভারতবর্ষের বিভিন্ন শহর, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন রাজ্যে অতি সহজেই শিল্পে উৎপন্ন দ্রব্যগুলি পৌঁছানো সম্ভব হচ্ছে। ফলে শিল্পের উন্নতি ঘটছে। তাহলে এটা শিল্পের উন্নতির ক্ষেত্রে রেলপথের একটা ভূমিকা রয়েছে। এরপর তাপবিদ্যুৎ। ভারতবর্ষে যত বেশি তাপবিদ্যুৎ উৎপাদন হয় তার অধিকাংশ রেলপথের মাধ্যমে রেল ব্যবস্থায় ব্যবহার করা হয়। ফলে এই যে তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য যে প্রচুর পরিমাণ কয়লার প্রয়োজন, সেটা কিন্তু রেলপথের মাধ্যমেই আসছে। তাহলে তাপবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে রেলপথের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া সামরিক ক্ষেত্রে রেলপথের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সামরিক ক্ষেত্রে কি, দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য রেলপথের গুরুত্ব রয়েছে। কোন জায়গায় বিদ্রোহ হয়েছে, কোন জায়গায় হয়তো মনে করো বিশৃঙ্খলা দেখা দিয়েছে, সঙ্গে সঙ্গে রেলপথের মাধ্যমে সেই অঞ্চলে সেনাবাহিনী নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই অঞ্চলে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা হচ্ছে। এক স্থান থেকে অন্য স্থানে ভারতবর্ষের বিভিন্ন শহর থেকে দূর দূরান্তে সীমান্তে সেনাবাহিনীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে রেলের মাধ্যমে। তাদের প্রয়োজনীয় খাদ্য সেখানে পৌঁছে দিচ্ছে রেলের মাধ্যমে। সেনাবাহিনীর বিভিন্ন যুদ্ধাস্ত্র অতি সহজে রেলের মাধ্যমে সেখানে পৌঁছানো যাচ্ছে। তাহলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, সেনাবাহিনীকে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানোর জন্য রেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরপর যে বিপর্যয় মোকাবিলায়, দেশে বিভিন্ন সময় খরা, বন্যা, সাইক্লোন হয়েই থাকে। ফলে সেই সব অঞ্চল যখন দেশের অন্যান্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বা সেই সব অঞ্চলে মানুষ যখন দুর্দশার চরম পর্যায়ে পৌঁছে যায়, তাদের প্রয়োজনীয় খাদ্য, পানীয় দ্রব্য, ওষুধ, আরও অন্যান্য জিনিসপত্র রেলপথের মাধ্যমে অতি সহজে পৌঁছানো সম্ভব হয়। তাই রেলপথের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এই ক্ষেত্রেও রয়েছে। এবারে যাত্রী পরিবহন। রেলপথের মাধ্যমে অতি কম ব্যয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যায়। এত কম ব্যয় হয়তো কোনো মাধ্যমেই যাওয়া যাবে না। তাই যাত্রী পরিবহনও রেলপথের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া দেখো, রেলপথ একটা অর্থনৈতিক উৎস ওঠে, কর্মক্ষেত্র, প্রচুর কর্মক্ষেত্র সৃষ্টি করেছে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানুষ রেলপথ থেকে রোজগার করছে। অনেকে রেল কোম্পানিতে চাকরি করে, অনেকে রেলে হকারি করে, কুলিগিরি করে বিভিন্নভাবে অর্থ উপার্জন করে। কেউ হয়তো হকারি করছেন, কেউ হয়তো কুলিগিরি করছেন। আবার রেল যে শহর, সেখানে আরও অনেক দোকানপাট গড়ে উঠেছে। তো বিভিন্নভাবে এই রেল থেকে মানুষ রোজগার করছেন। ফলে যেমন হকাররা যারা করে, তারা প্রচুর রোজগার করে। যারা রেলের কুলি, সরকারি কুলি বা যারা বেসরকারি কুলি আছে, যারা হয়তো সরকারি কুলি নয় কিন্তু নিজে ইউনিয়ন তৈরি করে মাল এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছে, স্টেশনের বাইরে নিয়ে যাচ্ছে, তারাও প্রচুর রোজগার করে। অর্থাৎ
এক্ষেত্রেও রেলের ভূমিকা রয়েছে। প্রচুর সংখ্যক মানুষ কাজ করেন রেল কোম্পানিগুলোতে, রেল কোম্পানিতে, ভারতীয় রেল কোম্পানিতে। তাছাড়া স্টেশন সংলগ্ন অঞ্চলে প্রচুর দোকানপাট গড়ে উঠেছে। রেলে হকারি করে বিভিন্নভাবে মানুষ রেল থেকে রোজগার করেন। ভারতবর্ষের সবচেয়ে বেশি মানুষ রেল কোম্পানিতে চাকরি করেন এবং যত দিন যাচ্ছে এই কর্মসংস্থান তত বেশি বৃদ্ধি পাচ্ছে। কেন? রেলপথেরও সম্প্রসারণ ঘটছে। ভারতের প্রত্যন্ত অঞ্চলে আজকে রেলপথ স্থাপিত হয়েছে, ফলে রেল কোম্পানিগুলোতে প্রচুর পরিমাণ লোকও নিচ্ছে, ফলে একটা রোজগার একটা উৎস গড়ে উঠেছে এই রেলপথ। এছাড়া আরও অনেক ক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধি বললাম, যেটা শিক্ষা সংস্কৃতিতেও রেলপথের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার ক্ষেত্র রয়েছে, এক স্থানে শিক্ষার্থী দূর স্থানে পড়াশোনা শিক্ষার জন্য যাচ্ছেন রেলপথের মাধ্যমে। এক স্থানে মানুষ অন্য স্থানে আসা যাওয়া করতে পারছেন, তাহলে একটা সংস্কৃতির সঙ্গে আরেকটা সংস্কৃতির মিলন ঘটছে রেলপথের মাধ্যমে। আবার সেই সংস্কৃতির অর্থাৎ ভারতবর্ষের যে এই বৈচিত্র্যময় যে ভারতবর্ষ, এই রেলপথের মাধ্যমে তার সেই সমন্বয়টাও ঘটছে রেলপথের মাধ্যমে। তাই রেলপথকে ভারতবর্ষের জীবনরেখা বলা হয়, বা এটা বলতে হবে যে রেলপথে ভারতবর্ষের অর্থনৈতিক ও সামাজিক উন্নতিতে রেলপথের ভূয়সী ভূমিকা রয়েছে, বা অত্যন্ত ভূমিকা রয়েছে, অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয়। এটা খুব দুর্দান্ত করে করতে হবে, এটা এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ঠিক আছে।